বন্ধুরা, সকালবেলা উঠেই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো করে নিয়েছি। আর আজকে সমস্ত জামা কাপড় যত বিজয়া দশমী পুজোতে পরিয়েছিলাম, ওই জামা কাপড় দুটো লক্ষ্মীর জামা নতুন আছে, ওই লক্ষ্মীর জামা দুটো কালকে ঠাকুরকে পরাবো। আর বাদ বাকি সব ধুয়ে মেজে দিলাম, মানে ধুয়ে কেচে দিলাম, কেচে দিলাম। আর চলো এবারে রান্না বান্না নিয়ে চলে আসবো তোমাদের কাছে। কাঁচকলা আলু দিয়ে তরকারি করব, আর ঝিঙে আলু দিয়ে একটু তরকারি করব। এই হচ্ছে রান্না বান্না। তো চলো ফটাফট বসিয়ে দিয়ে তারপর আবার বাজার যেতে হবে। এখানে ইন্দ্রপতি রসুন সংসারে রামচন্দ্রকে কষ্ট করে নয় শনিবার দিয়ে শিরোপতি হর্ষণের প্রভুপতিকে নির্মিত ভারতের সংঘর্ষ কণ্ঠনা করে সনকাদিক ব্রহ্মাদি মুনিচান আনুষ্ঠান শরীরের শান্তির দিক পর্যায়ে বিপরীত করে সকল তো তরকারিটা নামানোর পর এখানে ডালিয়াটা তোমাদের সঙ্গে দেখাই। দেখো এইটুকুই ডালিয়া করেছি, এটাই আবার দুবেলা হয়ে যাবে। আর এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর ডালিয়াটা একটা অদ্ভুত সুন্দর স্বাদ এসে গেছিলো। যাই হোক, এরকমই করবো। আর এদিকে এখানেও একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা না দিয়ে এবারে বসিয়ে দেবো ঝিঙে আলুর তরকারি। আর এটা করার দরকার ছিল না, কিন্তু কেন করলাম জানো তো, ঝিঙেগুলো অনেক দিন ধরে পড়েছিল, নষ্ট হবে, তাই ভাবলাম তরকারি খেয়ে নিলাম। তো সবজি খেতে ভালোবাসি, সেই কারণে ঝিঙে আলু দিয়ে একটু তরকারি করলাম। এখানে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর একটু জিরে ফোড়ন। এই দিয়ে ঝিঙে আলুটা জাস্ট কিচ্ছু না, একটু নাড়াচাড়া করে ভেজে আর নুন মিষ্টি হলুদ লঙ্কা দিয়ে একটা তরকারি করলাম। মিষ্টি বেশ তরকারিটা খেতেও সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। আর এখানে দেখো আদা একেবারে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, মানে একসঙ্গে ওটাকে ভেজেও নেবো, কষাও হয়ে যাবে, এই হিসাবেই আমি করেছি। তো এই ঝিঙে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত কাজ যেগুলো ছড়ানো আছে সেই কাজ শতবার পাঠ করে হনুমান চল্লিশা হাই বৃষ্টির নাম রেখে দেবী দিদি বর দর্শনের নাম কর্মদিষ্ঠা পাশাপি রাত্রির নাম দেবী সরস্বতী বলকে নাম মুখে দিয়ে এখানে কত কি করে রয়েছে তারপরে তুলে দিয়েছি। আর তরকারিটা আবার নামাবো হয়েছে। আর এখানে তো তরকারি দেখতেই পাচ্ছ, এই যে ডালিয়া আলু কুমড়ো দিয়ে আর কাঁচকলা আলুর দম হচ্ছে। তোমার সাউন্ডটা হয়তো অত মনে একটু আসতে শুনতে পাচ্ছ। বাথরুমের মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এই প্রেশার কুকারটা তরকারিটা আমি ভেজে দেবো। ভেজে নেওয়ার পর তারপরে তরকারিটা নামিয়ে তারপর খেয়ে নেবো। আর এখন দেখো 1টা বাজে। আর দেখো গৌতমদার মেয়ের বাচ্চাতে যাব, সেই কারণে শাড়িটাকেও বার করে নিলাম। আজকে ভাবছি একটু শাড়ি পরবো, তো এই শাড়ি ব্লাউজ আর সায়াটা বার করে নিলাম। আমি তার আগে বলি যে এই দেখো সমস্ত শাড়ি ব্লাউজ সায়া বার করে রাখলাম, আর কানের হারও বার করে রাখলাম। সেটা এত কাঁপছে না, ভালো লাগছে না। তো কোনো বছর আমি কারোর ভরসা করি না, আমি একা একাই সব বাজার করে আনি। এবছরটা আমি ঠিক ভরসা পাচ্ছি না যে একা একা বেরোবো কিনবো, সবসময় যেন আমার শরীর হাত পা কাঁপছে। আর তবে মনটা একটু খারাপ, পারিবারিক দিক থেকে একটু কী বলবো, আমি একটা এমন ভাষা করে ফেসে গেছি, চিন্তা করলে আমার খারাপ লাগছে। তো
সারা ব্লাউজটা বার করে রেখে কানের টানে বার করে রেখে এক কথা দুবার তিনবার বলছি। আর বাজার করিনি আজকে, হয়তো হাতিবাগান কালকে লক্ষ্মী পুজো সারাদিন রাতি খোলা থাকবে, তো 4টে সাড়ে 4টের সময় উঠে বাজারে যাব। বাজার থেকে এসে তারপরে একেবারে সন্ধ্যে দিয়ে একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে বসে থাকবো। আবার যখন সব যাবে তখন আবার আমি যাব। তো বন্ধুরা চলো, ঠাকুরঘরটা একটু পরিষ্কার করার ছিল, কী করবো জানি না, কখন করবো তাও জানি না। জামা কাপড় তো কেচে দিয়েছি, তো ওপর ওপর একটু ঝুলটা ঝেড়ে দেবো। এখন ওষুধ খাবো, ওষুধ খেয়ে একটু শুই। এখন 1টা 1:30 বাজতে চললো, 2-2.5 ঘন্টা শুই, তারপরে উঠে বাজার দোকান যাবো। তো চলো, ততক্ষণ অবধি সাথে থাকো, ততক্ষণ বাজার যাচ্ছি, ততক্ষণ বন্ধুরা এবার যাচ্ছি বাজার। এখন ঘড়িতে বাজে 5:30। এখন যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে, বইতে তো পারবো না, কারণ দেখতে পাচ্ছ আমার কাঁধের অবস্থা এরকম ফুলে ঢোল হয়ে আছে, দেখো। তো সব বাজার করে একটা দোকানে রেখে মুটে করে নিয়ে চলে আসবো। তো চলো যাই। না কি দিচ্ছে হ্যাঁ চলো চলো। দেখলে এইমাত্র বাজার করে নিয়ে এলাম লক্ষ্মী পুজো, আর ভাগ্যিস মুঠো করে নিয়ে এসেছি। মুঠো যদি না পেতো আমার কি কষ্ট হতো বলো তো। এবছর সত্যি আমার ক্ষমতা নেই বন্ধুরা, এত বছর ধরে আমি সমস্ত মায়ের সঙ্গে যেতাম, আর মা অবসর নেওয়ার পর ধরে নাও আজ 20 বছর হয়ে গেল। হ্যাঁ 20 বছরের মতো। মা তো আর বাজার টাজার যেতে পারতো না, তারপর থেকে সমস্ত সমানে বাজার আমি করি, একা একা গত বছর অবধি করেছি। আর এই বছর আর পারছি না, মানে শরীরও দিচ্ছে না, কিছু না। যাই হোক, মাথাটাও ঘুরছিল, ঠাকুরের নাম করতে করতে চলে গেছি, ঠাকুরের বাজার টাজার করেছি। দই মিষ্টিটা আজকে আমি নেবো না, ওটা বুঝুনকে দিয়ে কালকে আনিয়ে নেবো। মোটামুটি সব মনে করে করে চাঁদমালা টাদমালা যা কিছু তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করলাম, দোকানে মনে করে করে নিয়ে এসেছি। ওই যা ওই পঞ্চশস্য পোষ্যগুলো নেওয়া কালকে নিয়ে নেবো। যাই হোক, কালো তিল, সিদ্ধি, পঞ্চশস্য এগুলো আর আনা হলো না, সব মাথায় থাকে বলো তো। তো সব কিছু নিয়ে একটা মুঠে পেয়ে গেলাম, মুঠে করে নিয়ে চলে এলাম। ঠাকুর ঘরে উঠছি, তাই আমার দম মনে হচ্ছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ঠাকুর ঘরে সব দেখে এলাম, ভেবেছিলাম ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করবো, এই কালকে সকালে যদি পারি কালকে সকালেই করবো। আর এখন চলো গৌতমদার মেয়ের জন্মদিনে যাব, তার জন্য একটু গিফটটা প্যাক করে নিই, তারপরে তার আগে একটু কিছু খেয়ে নেবো, খেতে পারছি, খেয়ে নিই তারপরে প্যাক করবো। তো চলো পরে আসছি। রেডি হয়ে গেছি, জন্মদিনের পার্টিতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, কেমন লাগছে। অনেক দিন বাদে শাড়ি পরলাম, অনেক দিন বাদে, বাড়ির পুজোতে মনে হয় পরেছিলাম, আবার এই পরলাম 6 মাস বাদে। তো চলো চশমাটা পরে নিই, তারপর যাই। চশমা না পরলে কিছুই দেখতে পাই না, তাই চশমাটা পরে নিয়েছি। চলো মোবাইলগুলো নিই, এবার যাই। বেরিয়ে গেছি। গেল রে ভাই।
ওপরে নিলাম ফোন করবো সাদা ভাত রাজনীতা একটা রিকোয়েস্ট আছে যেটা তোমার রাখতেই হবে না 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 আজকে রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে এটা একটু তুলবে একটু তুলবে अरे मेजो बोलती मेजो बोलती एडवोकेट एडवोकेट हाँ हाँ ना ना बाबा बाबा তারপর মেয়ের নাচ দেখালাম তোমাদের, মেয়ের নাচ দেখিয়ে তারপরে আমিও গাইলাম দুটো গান। বৌদি কিছুতেই ছাড়বে না, বৌদি বললো না গান গাইতেই হবে। তো আমি একটা হিন্দি একটা বাংলা গান গাইলাম, গাওয়ার পর তারপরে গৌতমদা গাইলো একটা গান, তারপরে আর একজন গাইলো একটা গান, তারপর বৌদি লাস্টে একটু অর্ধেকটা গান গাইলো, গেয়ে তারপর আমরা চলে এলাম। আর আমি যেহেতু আজকে তোমার সংযম করেছি, কিছু খাবো না, তাই এই জন্য আমি খাওয়া দাওয়া করিনি, ওরা কিন্তু খাওয়া দাওয়া করেছে। আর এই দেখো, তোমাদের যদি দেখাতে পারতাম কী গান গাইছিল জানো, চিরদিনই তুমি যে আমার, এই যে দুজনে মিলে গান গাইছিল। আর অনেক দিন বাদে গানের এতে ফিরে এসে একসঙ্গে খুব ভালো লাগছিল। আর বৌদি বলল আমরা সবাই যখন গানের জগতের লোক, তখন তোমাকে তো আর ছাড়ছি না, গান গাইতেই হবে। তাই ওখানে খুব নাচ গান, খুব খুব গান নাচ গান হয়েছে, খুব আনন্দ হয়েছে। তারপরে আমরা শেষের দিকে প্রায় তারপরে আমরা বেরিয়ে এসেছি। আর এখানে তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, কেন জানো, কারণ কপিরাইট চলে আসবে, আর কপিরাইট এনে আমার তখন কিন্তু, আর বৌদির বোন কিন্তু খুব ভালো নাচে, খুব নেচেছে, খুব এনজয় করেছে। আর আমাদের গান শুনে সবাই খুব প্রশংসাও করেছে, এটাই ভালো লাগলো যে সবার ভালো লেগেছে গান। আর আমার খুব ভাল লাগে জানো তো, যখন সবাই বলে যে দিদি তোমার গানটা ভাল লাগলো, তখন শুনতেও ভাল লাগে। এই আর কি, সবাই খুব ওখানে যারা খাচ্ছিল তারা প্রত্যেকে ভালো করে মানে কি বলবো, গান শুনছিল, এনজয় করছিল, নাচানাচি করছিল। আর আমরাও খুব আনন্দ করে নাচানাচি করে তবেই এসেছি। এখানে খুব মজা হয়েছে। আর যদি তোমাদেরকে মানে গানটা শোনাতে পারতাম ভালো হতো, কপিরাইট এসে যাবে বলে আমি এখানে গানটা দিতে পারিনি, স্টপ করে দিয়েছিলাম। এখানে গানটা হচ্ছিল চিরদিনই তুমি যে আমার, এই গানটা গাইছিল। আর বৌদিকে সবাই গৌতমদার কাছে ঠেলে দেওয়া হয়েছিল। আর মানে খুব মানে কি বলবো, খুব একটা এনজয়, খুব মজা, খুব ইয়ার্কি ঠাট্টা এই সমস্ত সব কিছু হয়েছিল। আর তার মধ্যে গৌতমদা আবার মাইকটা নিয়ে বৌদিকে দিচ্ছিল, বৌদি দূর থেকে গাইছিল। এই দেখো, বৌদিও গাইছিল।
যেহেতু বৌদির ভাই অসুস্থ, বৌদির মন মেজাজও ভালো নেই, আর বৌদি তোমার কী বলবো, গান বাজনা অনেক দিনের সঙ্গে এমনিতেই বৌদি একটু গাইতে হেজিটেট করছিলো, মানে বলছে আমার অনেকদিন গান প্র্যাকটিস নেই। আর নাহলে বৌদি কিন্তু খুব সুন্দর উৎসাহ থেকে গানগুলো খুব সুন্দর গায়। তো সে কারণে বৌদি, আর বুঝতেই পারছো যে একটা ব্যান্ডের মিউজিক সিস্টেম আর এখানকার মিউজিক সিস্টেমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর আমরা ট্র্যাকে গাইছিলাম, তো তাই জন্য আমাদের একটুখানি অসুবিধা হচ্ছিল। সত্যি তোমাদের শোনাতে পারছি না। এই যে গৌতমদা বৌদিকে বারবার ধরে স্পিকারটা দিচ্ছিল, মানে ডুয়েট গাওয়ার চেষ্টা করছিল, যদি গানটায় একারই গান, কিন্তু চিরদিনই তুমি যে আমার গানটা কিন্তু দুজনে মিলে গাওয়া যেতেই পারে, তাই কিন্তু দুজনে মিলে গাইছিল আর খুব গাছগাছি গাছিল। আর সবচাইতে ভালো লেগেছে আমার ওদের এই যে পরিবারের তিনজনের এক ধরনের ড্রেস পরা, এটা যে কী সুন্দর লেগেছে। গৌতমদাও নীল, বৌদিও নীল, মেয়েও নীল, তিনজনেই মিলে নীল একদম। আর তারপরে কী আর বলবো, তারপর সবাই নাচানাচি, খাওয়া দাওয়া, এই একটা এনজয় দুর্দান্ত লাগছিল। আর চলো এবার আমি দেখো ডাকছে সবাইকে বৌদি নাচার জন্য, গাওয়ার জন্য, নাচার জন্য। মেয়েকে বললাম, আমি বললাম মেয়েকে যা, তুই তো বাবা মার কাছে যা। তো বৌদি তখন মেয়েকে ডেকে দিল, আর এই তিনজন পরিবার তিনজনেই নীল করে সুন্দরভাবে দাঁড়িয়ে রইল। জামা কাপড় ছেড়ে এই মুখ হাত পা ধুয়ে নিলাম, আর ধুয়ে নিয়ে এখন একটা আইসক্রিম খুঁজলাম। বৌদিরা গৌতম ওখানে অনেকবার বলেছে, বৌদির বোন বলেছে যে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস খাও, কিন্তু আমি কিছুই খাইনি, কেননা অনেকেই ঠেকাঠেকি হাতে খাচ্ছে বলেই খাইনি, নাহলে খাওয়ার খেতে কোনো আপত্তি ছিল না। তো যাই হোক, আর আসার সময় একটা আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিলো, আইসক্রিম পাইনি, তো একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে এসেছি। আর এখন রাত্রে যেহেতু সন্ধ্যেবেলা আমি 7:30টার সময় ওই ডালিয়া খেয়ে নিয়েছিলাম, তো এখন একটু তরকারি খালি খাবো, আর তরকারিটা খেয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। তো এই ব্যাপারে এই আর কি, ওখানে প্রচণ্ড মজা হলো, গান হলো, বৌদি গান গাইতে বললো, আমি গাইলাম, তারপরে গৌতমদা গাইলো, সব গান টান গাওয়ার পর তার বৌদি গাইলো, সব আমরা গান টান গাওয়ার পর সেই বৌদি বলছে দূর করে তোমাকে একটা গান গাইতেই হবে। তো যাই হোক, একটা না দুটো গান গেয়েছি আমি, গান টান করলাম, নাচানাচি হয়েছে, তারপরে এনজয় করে বাড়িতে এলাম। আর চলো ভিডিওটা বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেল, কি জানি না, অনেক কাটছাট হবে। তো সুস্থ থাকো, ভালো থাকো সকলে, আর কি বলবো, সবাইকে টাটা, গুড নাইট। আগামীকাল ফিরে এসছি নতুন একটা ভিডিও নিয়ে। আগামীকাল জানি না আমি ভিডিওটা করতে পারবো কিনা, কারণ কালকে প্রচুর লক্ষ্মী পুজো, কালকে প্রচুর ব্যস্ত, তারই ফাঁকে ফাঁকে একটুখানি করে তোমাদের তুলে দেখাবো। আর পুরোটা যদি ভিডিওটা কালকে না করতেও পারি, তাহলে পরের দিন আমার দিদির মেয়ের জন্মদিন আছে, ওই দিনকে মানে দুটো ভিডিও একসঙ্গে পাঞ্চ করে তোমাদেরকে দিয়ে দেবো। কারণ কালকে আমি সম্ভবত মনে হচ্ছে না আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পারবো, কারণ সেই এনার্জিও থাকবে না। আর যেহেতু শরীরে এত ব্যথা বেদনা যন্ত্রণা, সব কিছু বাসন মাজা করা আমার পক্ষে সম্ভব না, এখন আর এবারে পারছি না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তো তোমরা দেখো, আর আগামীকালের ভিডিও যতটুকু পারবো সময়ের সাথে সাথে একটু একটু করে তুলে ধরবো, আর পরশু দিনকে ভিডিওটা শেষ করবো। আমি আগে থাকতেই বলে দিচ্ছি তোমাদেরকে, কারণ কালকে সেরকম ভিডিও আমি দিতে পারবো না। যদি দিতে পারি তো হয়ে যায়, তো ভালো, তাহলে দিয়ে দেবো। আর যদি না পারি, মনে হচ্ছে পারবো না, যদি না পারি তাহলে পরের দিনকে ভিডিওটা অ্যাড করে দেবো। সবাইকে টাটা। Yo
Thank you.